নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমটি হলো চিংড়িটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। আর আছে পটলগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। এই রান্নাটা একটা খুব জনপ্রিয় রান্না, পটল চিংড়ি। দেখুন, আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াটা গরম করে নেব প্রথমে। এই রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হয়। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দেব। তেলটা পরিমাণ মতো দেব। প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। আমাদের খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর শক্ত হয়ে গেলে টেস্টটাও কিন্তু চলে যায়। আব্বা খুব হালকা করেও ভাজবো না, একদম মাঝারি যেরকম মাছ ভাজি আমরা সেরকমভাবেই ভাজবো। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে, খুব হাই ফ্লেমে আমরা কিন্তু মাছটাকে ভাজবো না। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। খেয়াল রাখতে হবে মাছটা যেন পুড়ে না যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করব। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি যাতে রঙটা ভালো আসে, সেই জন্য। আর দেবো একটু নুনটা কিন্তু আমি স্বাদের জন্য দিলাম, যাতে এই সময়ে যদি আমি নুনটা দিয়ে দিই তাহলে আলুর সাথে নুনটা মিশে গেলে যখন আমি যখন এই আলুগুলো আমি খাবো তখন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা লাল হবে তখন। দেখুন, হালকা লাল হয়েছে, তখনই আমি আলুগুলোকে তুলে নেব। খুব যে কোনো সবজি যদি আমি খুব লাল লাল করে ভাজি, বা খুব মাছ আমি খুব লাল লাল করে ভাজি, সেগুলো কিন্তু টেস্টটা চলে যায়। আর একটু তেল নিয়ে নিয়েছি, পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোর ক্ষেত্রেও তাই, পটলগুলো কিন্তু আমি হালকা করে ভাজবো না, তাহলে কিন্তু পটলগুলো কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। বা খুব কড়া করে ভাজবো না, হালকা মিডিয়াম ফ্রাই হবে, সেরকম অবস্থায় পটলগুলোকে আমি তুলে নেব। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে দেবো, হাই ফ্লেমে রাখলে পটলগুলো পুড়ে যেতে পারে। দেখুন, এই রকম ভাজা হবে। পটলগুলোকে তুলে নিলাম, পটলগুলো ভাজা হয়ে গেছে।
ফোড়ন দিলাম তেলের মধ্যে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, না হলে ফোড়নটা কাঁচা থেকে যাবে। দেখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় ভাজার সময়। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এখানে আমি লাল লাল করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোর মধ্যে আমি সামান্য নুন দেব। কেন কি, যদি এই পেঁয়াজগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এই টমেটো বাটাটা ভালো করে একটুখানি ভাজতে হবে, তা না হলে এই টমেটোর তো একটা কাঁচা গন্ধ থাকে, সেটাই রান্নার মধ্যে থেকে যাবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়োটা কিন্তু 1 টিস্পুন দেব, খুব বেশি জিরে গুঁড়ো এখানে লাগবে না। ভালো করে কিন্তু মশলাটাকে কষতে হবে। আর দেব 1 টিস্পুন আদা বাটা। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি। মশলাটা মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়, আর একটুখানি কষতে হবে, তেলটা যাতে বেরোয়। তেল বেরোনো পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। এবারে আমি যে আলু আর পটলটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সবজিটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটার সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। দেখে নিতে হবে যাতে মশলা তেল ছেড়ে দিয়েছে কিনা, একটু খেয়াল রাখতে হবে। একটু নুন দিলাম, আর দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছি, এবারে আমি একটু গরম জল অ্যাড করব। রান্না যদি গরম জল অ্যাড করেন তাহলে দেখবেন রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে। আমি এখানে একটু বেশি পরিমাণ জল দিয়েছি। এতটা জল কিন্তু রান্নার শেষ পর্যন্ত থাকবে না, কারণ এটা একটু ফুটবে তো, তরকারিটা আলুটা পটলটা চিংড়িটা সেদ্ধ হবে, সেজন্য আমি একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি।
রান্নায় বেশি জল থেকে থেকে গেলে বা রান্নায় বেশি জল দিয়ে দিলে সে রান্না কিন্তু খেতে ভালো হয় না। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন অনেকটাই হয়ে গেছে, ফুটে গেছে। ফুটে গেলে তারপরে চিংড়িটা দেবেন। চিংড়িটা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হাতে মিশিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তারপরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। ভালো করে গরম মশলাটাকে রান্নার সাথে মিশিয়ে দেবো। দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি এখানে ঘি ইউজ করিনি। আপনারা যদি নামানোর আগে একটু সামান্য ঘি দেন, হাফ চামচ মতো, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আর এটা আপনার ভাত রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।